১৯৫৫ সালে আইনস্টাইনের মৃত্যুর পর প্যাথোলজিস্ট ডক্টর থমাস হার্ভে আইনস্টাইনের পরিবারের অনুমতি ছাড়া তার মাথা থেকে ব্রেন খুলে নেয়। তারপর তিনি তার ব্রেন নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এই কাজের জন্য থমাস হার্ভেকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। ডক্টর থমাস হার্ভে এরকম বলেন, তিনি এ কাজ করেছিলেন রিসার্চের স্বার্থে। তিনি কথা দেন যে তিনি আইনস্টাইনের ব্রেন রিসার্চ করেই ছাড়বেন, যেটি ভবিষ্যতের সায়েন্টিস্টদের জন্য একটি প্রেরণার বিষয় হবে। তিনি রিসার্চ করার অনুমতি না পাওয়ার জন্য থমাস হার্ভে আইনস্টাইনের ব্রেনকে একটি জারের মধ্যে রেখে দেন। পরে আইনস্টাইনের ছেলে হেলস আলবার্ট আইনস্টাইনের অনুমতি নিয়ে তিনি রিসার্চ করেন। প্রথমে তিনি আইনস্টাইনের ব্রেনকে ওজন হয়েছিল ১২৩০ গ্রাম, যেটি সাধারণ মানুষের ব্রেন থেকে অনেক ছোট। তারপর ডক্টর হার্ভে আইনস্টাইনের ব্রেনকে ২৪০টি খণ্ডে বিভক্ত করেন। এই খণ্ডগুলো পৃথিবীর বিভিন্ন নামিদামি সায়েন্টিস্টদের কাছে পাঠিয়ে দেন, যেন তারা পরীক্ষা করে দেখতে পারে আইনস্টাইনের মাথার ভিতরে আসলে কি ছিল, যা সাধারণ মানুষের থাকে না। ডক্টর হার্ভে আইনস্টাইনের ব্রেইনের টিস্যুগুলো নিয়ে হাজার হাজার মাইক্রোস্কোপ সাইট তৈরি করেন, যাতে আইনস্টাইনের মাথাটি খুব ভালোভাবে পরীক্ষা করা যায়। আর আইনস্টাইনের ব্রেইনে কি আছে তা সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে বিস্তারিতভাবে দেওয়া আছে।